হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কর্মচারী কল্যাণ বোর্ডের অধীনে একটা নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। সেটা হলো সরকারি কর্মচারীদের যারা মূলত 13 থেকে 20 গ্রেডের অধীনে চাকরি করেন। শুধুমাত্র ডাক বিভাগ, রেলওয়ে, বিজিবি এবং পুলিশ এরা বাদে বাকি সবাই তাদের সন্তানের জন্য একটা শিক্ষা ভাতার জন্য আবেদন করতে পারবেন। এবং সকল স্বায়ত্তশাসিত সংস্থাগুলোও যারা 13 থেকে 20 গ্রেডের ভিতরে আছেন তারা সকলে আবেদন করতে পারবেন। আর সকল অক্ষম, অবসরপ্রাপ্ত এবং মৃত কর্মচারী সন্তানদের জন্য এই শিক্ষা ভাতার জন্য আবেদন করতে পারবেন। আবেদনটি সম্পূর্ণ অনলাইনে করতে হবে এবং এটা 2 জানুয়ারি 2025 সাল থেকে শুরু করে 25 তারিখ থেকে শুরু করে 31 জানুয়ারি 2025 বিকাল 5টা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। তো এই বিজ্ঞপ্তিটা ওয়েবসাইট থেকে কিভাবে ডাউনলোড করবেন এবং কিভাবে আবেদনের জন্য রেজিস্ট্রেশন করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো ঠিক আছে, চলুন আমরা স্ক্রিনে চলে যাই। তো বন্ধুরা, প্রথমে আপনারা আপনাদের মোবাইলের গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন এবং ওপেন করার পরে এখানে অ্যাড্রেস বারে আপনারা লিখবেন www.bkkb.gov.bd লিখে ইন্টার প্রেস করবেন। ইন্টার প্রেস করলে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে আসবে, এটাকে কেটে দিবেন। দেওয়ার পরে দেখেন নোটিশ বোর্ডের সর্বপ্রথমেই লেখা আছে 2024-25 অর্থবছরের শিক্ষাবৃত্তি এর বিজ্ঞপ্তি। এখানে আপনারা ক্লিক করবেন। করার পর দেখেন এখানে 2024-25 অর্থবছরের শিক্ষাবৃত্তি এর বিজ্ঞপ্তির নিচে একটা পিডিএফ ফাইল দেওয়া রয়েছে। পিডিএফ ফাইলটার উপরে আপনি ক্লিক করবেন। করার পরে যেহেতু আমি আগে একবার ডাউনলোড করেছি এই জন্য আমার এই যে ডাউনলোড এগেইন দেখাচ্ছে, আপনারা এখান থেকে যথারীতিভাবে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে এই যে আপনারা এখান থেকে ওপেন করবেন। ওপেন করার পরে অটোমেটিক্যালি আপনাদের পুরো বিজ্ঞপ্তিটা ডাউনলোড হয়ে যাবে। এখান থেকে আপনারা সকল নিয়মকানুনগুলো দেখতে পাবেন এবং কতটুকু মানে কোন শ্রেণীতে কতটুকু শিক্ষাগত যোগ্যতা বা কতটুকু পয়েন্ট লাগবে বা সিজিপিএ লাগবে সেটা এখানে ডিটেলস দেওয়া আছে। এবং আপনারা এই ওয়েবসাইট থেকে কীভাবে রেজিস্ট্রেশন করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। দিতে গেলে আপনি আবার ব্যাকে চলে যেতে হবে। ব্যাকে যে গুগল ক্রোম ব্রাউজারে আপনি ব্যাকে যে আবার অ্যাড্রেস বারে ক্রোম ব্রাউজারে অ্যাড্রেস বারে লিখবেন ই-সার্ভিস, ESERVICE eService.bkkb.gov.bd এটা লিখে আপনি ইন্টার প্রেস করবেন। ইন্টার প্রেস করার পরে দেখুন এখানে শিক্ষাবৃত্তির আবেদন বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড BKKB এখানে চলে যায় স্বাগতম, নতুন ব্যবহারকারী হলে রেজিস্ট্রেশন করুন, অ্যাকাউন্ট থাকলে লগ ইন করুন। তো আমরা কি করব, রেজিস্ট্রেশন করব। রেজিস্ট্রেশন করতে হলে কি করতে হবে, এখানে 3 ডট মেনুর এখানে ক্লিক করবেন। করার পরে দেখেন এখানে আসবে রেজিস্ট্রেশন আর লগ ইন। তাহলে আমি রেজিস্ট্রেশনে ক্লিক করব। রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে আপনার এখানে নিচে আছে ধাপ 1 কর্মচারী শনাক্তকরণ। যেহেতু আমার কোনো সন্তানাদি এরকম আবেদন করার মতো নেই, তাই আমি এখানে সম্পূর্ণভাবে সব ডাটাগুলো দিয়ে আবেদন করাটা রেজিস্ট্রেশন করার নিয়মাবলীটা দেখাতে পারছি না। আপনারা যারা আবেদন করবেন তখন এটা সেই অনুযায়ী তথ্য দিয়ে এখান থেকে রেজিস্ট্রেশন করে নেবেন। তো আমি এখান থেকে দেখাচ্ছি কর্মচারীর ধরন। এখানে নির্বাচন করণে আছে কর্মরত বা পিএল ভোগরত, অক্ষম, অবসরপ্রাপ্ত বা মৃত। এখানে যদি আপনি দেন কর্মরত যদি দেন তাহলে আপনার বেতন ফিক্সেশনের যে একটা ভেরিফিকেশন নাম্বার সেটা দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। আর যদি অক্ষম, অবসরপ্রাপ্ত বা মৃততে অপশানটাকে করেন তাহলে এখান থেকে কর্মক্ষেত্রের ধরন এরপরে আসবে। কর্মক্ষেত্রের ধরনে আসবে রাজস্ব খাতভুক্ত অথবা বোর্ড তালিকাভুক্ত সংস্থা। যদি আপনি স্বায়ত্তশাসিত সংস্থার কেউ হন তাহলে বোর্ড তালিকাভুক্ত সংস্থা দিবেন, আর যদি আপনি সরাসরি রাজস্ব খাতভুক্ত হন তাহলে রাজস্ব খাতভুক্ত দিবেন। তাহলে রাজস্ব খাতভুক্ত তাহলেটা যদি আমি সিলেক্ট করি তাহলে এরপরে আছে কর্মচারীর অবস্থা। কর্মচারীর অবস্থা অবসরপ্রাপ্ত, অক্ষম, কর্মরত অবস্থায় মৃত্যুবরণ, অবসরপ্রাপ্ত অবস্থায় মৃত্যুবরণ। এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে নেবেন। আমি দিচ্ছি অবসরপ্রাপ্ত। দেওয়ার পর এখানে অবসরের তারিখ
এবং কর্মচারীর জাতীয় পরিচয়পত্র নম্বর দেওয়ার এখানে দিবেন। দেওয়ার পরে এখানে পরের ধাপ ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার মোবাইলে একটা নোটিফিকেশন আসবে। সেই নোটিফিকেশনটা মানে অন টাইম পাসওয়ার্ড ওটিপি আসবে, ওটিপিটা দিবেন। দেওয়ার পরে সে মানে সাবমিটে ক্লিক করার পরে আপনার হচ্ছে অটোমেটিক্যালি রেজিস্ট্রেশন হয়ে যাবে। এরপরে আপনি লগ ইনে আপনার লগ ইনের তথ্য এবং পাসওয়ার্ড দিয়ে আপনি ইন করতে পারবেন, মানে ইন করে তারপরে আপনি আপনার আবেদনটি কমপ্লিট করবেন। তো ধন্যবাদ সবাইকে। তো ভালো থাকুন। আর হ্যাঁ, আমার এই চ্যানেলটি এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।